চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। যারা চাইতে পারে আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে। দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি, ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি, ঠিক কিনা? আর যেটা কাঁদে টাদে না, ওইটা টেক কেয়ারও কম। যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা, দেখবেন যেটা কাঁদে বেশি, ওইটা টেক কেয়ারও বেশি। তো আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হয় আপনার প্রতি। কিভাবে চাবো? একাগ্র চিত্তে চাইতে হবে। আমরা অনেক সময় দোয়াও করি, আবার আরেক দিকে তাকায় আছি। এই যে দোয়া করতেছি, দেখেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়াও করতেছে, ইন্টেরিয়র ডিজাইনও দেখতেছে। এটা দোয়া হইছে? কথা বলেন না কেন, দোয়া হইছে? আবার দোয়াও করতেছে, দোকানের হিসাবও মিলাইতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে, এরকম দোয়াও আছে না নাই? এটার একটা আমি নাম দিছি, এটারে আমি বলি রোবোটিক দোয়া। মানে রোবট, আপনি একটা সিস্টেম অন করে দিবেন, ওটা করতেছে, এটার কোনো প্রাণ নাই, ওটার মধ্যে কোনো অনুভূতি নাই, কোনো রিয়েলাইজেশন নাই। এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ কবুল করেন না। আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে, এখানে আপনার ধ্যান থাকতে হবে, মন থাকতে হবে, আপনার আকুতি থাকতে হবে, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাবেন? বিনয়ের সাথে চাবেন, আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনই। আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। নিজেকে ছোট করে চাইবেন। ফাসআলুল্লাহ বিবুতুনি আকুফিকুম। বিষ্ণু বলেন, তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে। ভিক্ষুকরা যেমনি চায়, স্যার 2 দিন ধরে কিছু খাই নাই স্যার, 2টা টাকা দেন, এই যে এইভাবে যে চায় হাত পাতে, এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও। হাত তুলে চাও। হাত না তুলেও দোয়া করা যায়, হাত তুলেও করা যায়, কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও। কারণ ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায়, ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে। খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে চাইবেন। দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহর নাম ধরে ধরে চান, ওই দোয়া আল্লাহ কবুল করবেন। বিশ্বনবীর উপর দুরূদ পড়েন। যে বিশ্বনবীর উপর দুরূদ পড়ে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা আকাশে পেন্ডিং থাকে। কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া। বিষ্ণু বলেন, সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার উপর দুরূদ পড়া না হয়। মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে? ওইটা পেন্ডিং। আবার টপ আপ করলেই সেন্ট। তা আপনি যে বলেন, হুজুর আমার দোয়া কবুল হয় না, কেন হয় না বুঝছেন এবার? হ্যাঁ, নবীর উপর দুরূদ পড়েন নাই তো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শুরু করবেন বিশ্ব নবীর উপর দুরূদ দিয়ে, মাঝেও পড়বেন, শেষেও পড়বেন, আগেও পড়বেন, পরেও পড়বেন। আপনার দোয়া কবুল করবে কে? একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করবেন। বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয়, দোয়া করবেন। আর দুআউ মুস্তাজাবা বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয়। হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন, দোয়া করলে দোয়া কবুল হয়। খতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। মাজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব। যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সেজদা দেন, মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন, মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন, মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন, কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বললেন, সেজদা দাও, সেজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে চলে আসো। এবং হাদিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে চাও। কারণ এটা একটা মাহেন্দ্রক্ষণ। কি বলেন? সেজদায় যখন চলে গেলাম, আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম। বিষ্ণু শিখালেন, এই সুযোগটা কাজে লাগাও, তখন বেশি বেশি কি করো? দোয়া করো। দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন।
দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন। বিষ্ণু ঈসা ইসলামের সেজদাগুলো কি আমাদের সেজদার মতো ছিল ভাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিষ্ণু ঈসা ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম, কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ঈসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল। এত দীর্ঘ সময় বিষ্ণু ঈসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন। তো বিষ্ণু বলেছেন, তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও, সো ওই টাইমটাতে দোয়া করো। কি দোয়া করব? বিষ্ণু ঈসা ইসলাম সেজদায় পড়ে তাসবিহ পড়তেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এর অর্থটা খুব সুন্দর। এর অর্থটা আপনারা জানেন? সুবহানা রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি হচ্ছেন আল আ'লা, সর্বোচ্চ, সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ হতে পারে না। আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সর্বোচ্চ, এটাকে বলে আ'লা। আর আরবিতে সবচেয়ে খাটো, সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্নে, এটার আরবি হচ্ছে আল আসফাল। এটাকে কি বলে? আল আসফাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, নিচে। তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল, আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আ'লা। আওয়াজ করে বলুন, সবচেয়ে উঁচু অবস্থানকে বলে, আমরা ওইটাই বলি আল্লাহকে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি আ'লা, সর্বোচ্চ। আচ্ছা, একটু খেয়াল করে বলেন তো, তিনি যখন আ'লা তখন আমাদের অবস্থাটা কি? সেজদা মানে হচ্ছে আমার কপাল, আমার নাক, মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে, ঠিক কিনা? মানে আমার ইগো, আমার অহংকার, আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস, লয়ালটি, আনুগত্য, হাম্বলনেস, বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি। সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না। সেজদায় আমরা যতটা বিনয়ী হই, একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না। এই তো নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, এরপর রুকুতে জাস্ট বো ডাউন আর হেড, মাথা একটু ঝুঁকালাম, আর সেজদায় একেবারে মাথাটারে কি করলাম? মাটিতে মিলিয়ে দিলাম। তার মানে আমি চলে গেলাম আসফালে। আসফাল মানে সবচেয়ে নিচে, আমি চলে গেলাম সবচেয়ে, আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবহানা রাব্বিয়াল, মানে হে রব, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা, আপনি আ'লা। আল্লাহ, আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না, এর চেয়ে ছোট আর করতে পারি না, আমি আমার নিজেকে উজাড় করে দিলাম, সবচেয়ে ছোট, তুচ্ছ, নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবহানা রাব্বিয়াল আ'লা। পবিত্রতা সেই রবের যিনি আ'লা, সর্বোচ্চ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিষ্ণু ইসলাম এটা পড়তেন সুবহানা রাব্বিয়াল আ'লা? কারণ আমি থাকি সবচেয়ে আসফালে, নিচে, আর তখন আমি ঘোষণা দেই, গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই, আ'লা। আল্লাহ, আমি একেবারে নিচে, কিন্তু তুমি হচ্ছে আ'লা। মজার ব্যাপার হচ্ছে, সেজদায় আপনি যত নিচেই থাকেন না কেন, মাথা নাক নিচু করে ফিসফিস করে যাই বলেন না কেন, এটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায়। আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে। এজন্য বিষ্ণু ইসলাম বলতেন, মান তাওয়াদা তারাফা, যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায়। আপনি সেজদা দেওয়া মানে কি? নিচু হওয়া, ছোট হওয়া। তো বিষ্ণু ইসলাম বলেছেন, বেশি বেশি সেজদা দাও, তাহলে আপনার মর্যাদা, সম্মান বাড়াই দিবে কে? সম্মানিত ভাইয়েরা, আমরা শুধু সেজদায় যে সুবহানা রাব্বিয়াল আ'লা এটাই পড়ি, 3 বার শুধু এটাই পড়ি, কিন্তু বিষ্ণু ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন, সেগুলো কি পড়েন আপনারা? বিষ্ণু ইসলাম সুবহানা রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি তিনি সিজদায় যেয়ে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা জানি না আমরা অনেকে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এর অর্থ হচ্ছে, হে আমার রব, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা আমরা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা বিষ্ণু ইসলাম পড়তেন। এছাড়াও বিষ্ণুই পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সকল ফেরেশতাদের অধিপতি রব, সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা, জিবরাইলের রব, সেই রবের প্রশংসা আমি করছি। তিনি সুবহুহ, তিনি কুদ্দুস, তিনি মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হাই। এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন। তিনি আরো পড়তেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহ দিক্কাহু ওয়া জুল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহ আলানিয়াতাহু ওয়া সিররাহ। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন।
সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসলাম এই দোয়াগুলো পড়তেন। তো এখন থেকে সিজদায় এই দোয়াগুলো, লম্বা চূড়া দোয়া আপনারা করবেন তো? বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, এবং তোমরা বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সহিহ মুসলিমে এসেছে, সাহাবীর নাম হচ্ছে রাবিআ। কি নাম? ওনার নাম হচ্ছে রাবিআ ইবনু কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, কুনতু আবিতু ইনদা রাসূলিল্লাহ, একবার আমি রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কোনো এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদের সালাত পড়েন, তো তিনি বলেন, আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে, পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিশ্বনবীর জন্য, এনে দিলাম। বিশ্বনবী এত খুশি হলেন, আমাকে বললেন, সাল, হে কাব, তোমার কি লাগবে চাও। উনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন। অজুর পানি নিয়ে আসছে, বিষ্ণুবী খুশি হয়ে গেলেন, বলেন, তুমি কি চাও? বলে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। বড়টাই চাইছে, ছোটখাটো জিনিস চাই নাই। যে নবী, হে, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। বিষ্ণু বললেন, আওয়া গায়রা যালিক, আর কিছু চাও, অন্য কিছু লাগবে? বলতেছে, না, উরিদু যাক, শুধু এইটাই চাই। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সিজদায় লুটিয়ে থাকো। আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা দিও। যদি সিজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইয়েরা, সিজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি। ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায়, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে। কোরআন বলে, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে আসো। তাহলে বেশি বেশি সিজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, আমরা তার কাছে যেতে পারি। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিজদা দিতে বলবেন। সেদিন অযুত, লক্ষ, নিযুত, কোটি কোটি মানুষ, তাদের সামনে আল্লাহ বলবেন, আমাকে সিজদা দিয়ে দেখাও। আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সিজদা দিয়েছি, আমরা সেদিন আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা সিজদা দেয় নাই, অথবা যারা লোক দেখানো সিজদা দিয়েছে, তারা সিজদা তো দূরের কথা, ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। অনেকে বলে, হুজুর, আল্লাহরও পা আছে? আছে, আল্লাহ তাআলারও পা আছে, কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না, আমাদের পায়ের মতন না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? উত্তর হচ্ছে, তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়বেন না? লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সমকক্ষ কোনো কিছু নাই, তিনি তার মতো। সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা, পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন, সিজদা দাও। আমরা সবাই আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা দুনিয়ায় সিজদা দেয় নাই, লোক দেখানো সিজদা দিয়েছে, ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা তাদের পিঠটা লোহার মতো, রডের মতো শক্ত করে দিবেন। সিজদা দেওয়া তো দূর কি বাত, ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না। আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছি, সেদিনও যেন আল্লাহ তাআলাকে এভাবে সিজদা দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আওয়াজ করে পড়ুন আমিন। তাহলে সম্মানিত সুধী, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, প্রথম ফর্মুলা কি বলেন আপনারা? সাজদা। আওয়াজ করে বলুন, প্রথম ফর্মুলা কি? বেশি বেশি আল্লাহর সিজদা দিতে হবে। আর তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের সালাত। কিসের সালাত? 2 রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটাকে বলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সলাতি আফদালু বা'দাল মাকতুবা, ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা? বিষ্ণু বললেন, আস-সালাতু ফি জাওফিল লাইল, মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ, এটা সবচেয়ে সেরা। ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ। এটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, অতিরিক্ত ফরজ, নাফিলাতান লাক। এবং আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় এর কারণে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন।
মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা, একটা মাকাম, যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন। মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন। তাই আমরাও যারা তাহাজ্জুদের সালাত আদায় করবো, আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুউচ্চ মর্যাদার আসনে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। যারাই তাহাজ্জুদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন? এর কারণ, এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায়। দুনিয়ার সবাই কি করে? নিঝুম নিস্তব্ধ রাত, আপনি উঠে ওযু করে নামাজ পড়তেছেন, তখন আপনি ঘুমান না, আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান, কারণ আল্লাহও ঘুমায় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেকস মি। আমি আল্লাহর ঘুম তো আসে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না। আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম। আওয়াজ করে বলেন তো, ঘুমের আরবি কি? নাওম। আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে, ঝিমুনি আসে, এটাকে বলে সিনা। এটার কি বলে? আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান, আল্লাহ ঘুমায় না, তো আপনিও ঘুমান না। ঘুমের আর একটা গভীর নাম আছে, ওটার নাম হচ্ছে হুজুদ। আওয়াজ করে বলেন তো, ওটার নাম? ওটা মাঝরাতে, শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে, এটার বলে হুজুদ। দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে, কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায়, আরেকটু 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 ঘুমাই, এরকম একটা ঘুম আছে না? আরামের ঘুম। তো এই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং, ওইটারে আরবিতে বলে হুজুদ। ওইটারে আরবিতে কি বলে? এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয়, ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। পড়েন সুবহানাল্লাহ। হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন, এজন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান, তাহলে এই রাতের সালাত পড়তে হবে। বিষ্ণু ইসলাম দীর্ঘ সময় এই কিয়ামুল লাইলটা করতেন। সেজদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম। কত লম্বা ছিল? এক একটা সেজদায় 50টা কোরআনের আয়াত তেলাওয়াত করা যায়, এত লম্বা সময় তিনি সেজদায় থাকতেন। সুবহানাল্লাহ। আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই। দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত, এরপরে হাত ছেড়ে দিতেন, তারপর কোরআন তেলাওয়াত করতেছেন। আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন। দাঁড়িয়ে থাকতে 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 হাত্তা তাতাফাত্তারা কদামাহ, পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যেত। আম্মাদান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো এমনিই গুনাহ নাই, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুনাহ মাফ। তা আপনার কোনো গুনাহই নাই, আপনি এত কষ্ট কেন করেন? বিষ্ণু বলেন, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইবো না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই, কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে। আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না? সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম এরকম কিয়ামুল লাইল করতেন। আপনারা পড়েন তো নাকি? পড়বেন প্রিয় ভাইরা। যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান, যদি বিষ্ণু ইসলামের সুপারিশ চান, যদি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চান, তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসরি। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? সে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া, মানে আদ-দুআ, দোয়া করা। কি করা? বিষ্ণু ইসলাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। দোয়া কি? ইবাদতের নির্যাস। এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি? একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম, ভাই একটু বিপদে পড়ছি, একটু হেল্প করেন, করলো। এরপরের সপ্তাহে আবার গেলাম, ভাই আমার তো একটু সমস্যা, টাকা পয়সার, একটু হেল্প করেন। মুখ লজ্জায় ধরেন, আবারও করলো। এরপরের সপ্তাহে আবার গেলাম, ভাই বিপদে পড়ছি, একটু হেল্প করেন। এবার কেমন লাগবে বলেন তো? আচ্ছা গেল। এরপরের সপ্তাহে আবার, এবার কি করবে? দৌড়ানি দিবে লাঠি লয়া। ঠিক কিনা বলেন? তুমি মামুর বাড়ির আবদার পাইছো না, প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি। তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না, বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না। চাইলে সে রাগ করে, অখুশি হয়, কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত। বিষ্ণু বলেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়।
আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে প্রিয় ভাইয়েরা, চাইতে হবে, বিনয়ের সাথে চাইতে হবে, চোখের পানি ছেড়ে চাইতে হবে, একাগ্র চিত্তে চাইতে হবে।